বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা। অবশেষে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। নভেম্বর থেকে ৪ মাসের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে। তবে শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেখানে রাত যাপন করতে পারবেন পর্যটকরা। এটাকে রেগুলেট বা কন্ট্রোল করার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি, যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশ্লিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের ঊর্ধ্বে না। এদিকে বিমানবন্দরের 3rd টার্মিনাল খুলে দেওয়ার সার্বিক কার্যক্রম পর্যালোচনা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি নির্মাণ কোম্পানি এখনো হস্তান্তর না করায় এটি কবে খুলে দেওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত নয়। আমাদের যখন একজন অপারেটর সিলেকশন হবে, এর পরের ধাপটা হচ্ছে ওরাট, অপারেশন রেডিনেস টেস্ট। সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে। আমরা জিনিসটাকে রিভিউ করছি। এখানে ২১,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে। এখানে জাপানিজরা বিনিয়োগ করেনি, বিনিয়োগ আমরা করেছি। এই খরচ মেটানোর জন্য আমরা যত দ্রুত এটা চালু করতে পারি, এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। পর্যটন এবং টেকসই রূপান্তর এই প্রতিপাদ্য নিয়ে আগামী শনিবার দেশে বিশ্ব পর্যটন দিবস পালনের লক্ষ্যে নানা আয়োজনের কথাও তুলে ধরেন পর্যটন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।